আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আবারও তোমাদের মাঝে চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে, ফুলপিঠার রেসিপি। আমরা আর কথা বাড়াবো না, চলে যাব মূল ভিডিওতে। আমি একটা পাত্রতে নিয়ে নিলাম স্বাদ মতন লবণ, দিয়ে দিলাম সাদা তেল, দিয়ে দিলাম একটা ডিম ভেঙে। এবার আমি কাঁটা চামচের সাহায্যে ডিমটা ফিটিয়ে নিব। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি কাঁটা চামচ দিয়া ডিমটা ফিটিয়ে নিয়েছি। ভালো করে ডিমটা ফিটিয়ে নিছি। এবার আমি দিয়ে দিছি এখানে আটার গুঁড়া। আটার গুঁড়া হলো এটা প্যাকেটের আটা, তোমরা চাইলে ময়দাও ব্যবহার করতে পারো। আমি আটাই দিলাম, আমার কাছে আটার রেসিপি ভালো হয়। আটা হলো তোমার ভালো মানের প্যাকেটের আটাটা ব্যবহার করবে, সেটা খুব ভালো হবে, ময়দার চেয়ে সেটা কম নয়। এবার আমি অল্প অল্প পানির দ্বারা খামিরটা করে নিয়েছি। দেখতেই পারছো আমার খামিরটা কত সুন্দর হয়ে গেছে, হাতে লাগেনি। খামিরটা কখন তৈরি হয়েছে তোমরা বুঝবে যখন তোমাদের হাতে লাগবে না। এবার আমি ফিফিতে খামিরটা 15 মিনিট রেস্টে রেখে দিব। এবার আমি তোমাদেরকে নিয়ে যাবো চুলায়, চিনির ক্যারামেল বানাবো। 1 বাটি চিনি দিয়ে দিলাম, চিনি পরিমাণ মতো ততটুকু পানি দিয়ে দিলাম। এবার আমি কালার দেওয়ার জন্য ক্যারামেলটা তৈরি করে নিব, যাতে কালারটা আমার সুন্দর হয়। তাই আমার ক্যারামেলটা তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা, কালার চলে আসছে। এবার আমি আবারও 1 বাটি চিনি দিলাম, আবারও চিনি পরিমাণ পানি দিয়ে দিব, কারণ আমার শিরাটা একটু পাতলা করে নিতে হবে। যেমন আমি যাতে ফিরটা শিরা দিব, বেশি পাতলাও না ঘনও না, শিরাটা আমার আটালো আটালো ভাবে করে নিতে হবে। শিরাটা আমার প্রায় হয়ে গেছে। এখানে আমি দেখছো আমার খামিরটা বের করে নিয়েছি ফিফি থেকে, খুব সুন্দর হয়ে গেছে খামিরটা। দেখতে পাচ্ছ হাতেও লাগছে না, ফিরিতেও লাগছে না। হ্যাঁ, এরকম হয়ে গেলে বুঝতে পারবে যে তোমার খামিরটা পারফেক্ট হয়ে গেছে। এবার আমি এটার দ্বারা একটা রুটি করে নেব। খেয়াল করো বন্ধুরা, তোমরা যদি খেয়াল করো তোমরাও খুব সুন্দর করে এই ফুলপিঠার রেসিপিটা করে নিতে পারবা। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন লোভনীয়, খুব মুচমুচে টাইপের হয়। এবার আমি রুটিটা করে নিয়েছি, দেখতে পাচ্ছ রুটিটা তোমরা তোমরা ভালো করে খেয়াল করলে বুঝতে পারবে রুটিটা কতটুকু বাড়ি রাখছি আমি। এবার আমি রুটিটা বাস করে আবার বলে নিব। দেখো বন্ধুরা, আমার রুটিটা বলা হয়ে গেছে। এবার আমি একটা ভালো চাপটির দ্বারা সাইজ করে গোল গোল করে এটা কেটে নিব। এভাবে আমি সবগুলো কেটে নিলাম। এবার আমার কাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ কতটুকু করে কেটে নিছি। তোমরা খেয়াল করো, সবটা একবারে পারফেক্ট করে বানাতে পারবে বাসায়, একবার ট্রাই করে দেখো। এবার আমি একটু সৌন্দর্যের জন্য এটা আমি সাইডে কিনার কেটে নিব, কিনারটা। কাটতে একটু সময় লাগবে, তোমাদের দেখার সাহায্যে আমি ক্যামেরার সামনে কেটে নিচ্ছি। দেখো বন্ধুরা, কেটে নিলে কিনারটা পিঠার ফুলটা খুব সুন্দর হবে। দেখতে পাচ্ছ আমি সুন্দর করে কিনারগুলো কেটে নিয়েছি। এভাবে আমি সবগুলো রুটি কেটে নিলাম, দেখতে পাচ্ছ বন্ধুরা। এবার আমি তোমাদেরকে ফুল বানানো দেখাবো, কি করে আমি ফুলটা বানিয়ে নিচ্ছি। 2 পাশ থেকে সুন্দর করে এপাশ ওপাশ করে ভেঙে ভেঙে বটে নিবে, তাইলে তোমার ফুলটা খুব সুন্দর হবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, তোমরাও খেয়াল করলে বাসা অবশ্যই করতে পারবে। একবার ট্রাই করে দেখো, পিঠাটা দেখতে যেমন সুন্দর হয়, খেতেও খুব মজাদার হয়। এবার আমি তাল পাতার মতো ফুলটাকে করে নিব ডেউ ডেউ করে। দেখতে পাচ্ছ বন্ধুরা, ফুলটা কি সুন্দর হয়েছে। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। আমি এবার আগের থেকে একটু আটা গুলে রেখেছি। এবার এটাতে এই পাশে পাশে আটা রাখিয়ে একটার উপরে একটা বসিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ বন্ধুরা,
এবার মাঝখানে আমি চিনিদের সাহায্যে একটু ডিজাইন করে দিলাম, আর ফুলটাও আমার একটা বসে গেল। আমি এভাবে সবগুলো বানিয়ে নিলাম। এবার তোমাদেরকে নিয়ে যাব চুলায়। আমি চুলায় আগের থেকেই তেল বসিয়ে দিয়েছিলাম। দেখতে পাচ্ছ পিঠাগুলো বাস্তব কত সুন্দর দেখা যায়, তেলে দিয়ে ফুলে যাওয়ায় পাতাগুলো একবারে ডেউ ডেউ করে ছেড়ে দিয়েছে। খুব সুন্দর নকশি হয়েছে, তোমরাও করে দেখতে পারো। নতুন মেহমান আসলে করতে অনেকটা সময় লাগে, একটু দেখতে সৌন্দর্যের জন্য একটু সময় করে করতে হয়। তাই মেহমানদের জন্য সামনে দিলে খুব প্রশংসা করবে, কেউ প্রশংসা না করে তোমার পারবেই না। একবার খাওয়াইলে আবারও খেতে চাইবে। দেখতে দেখতে আমার পিঠাগুলো বাজা এই 2টা প্রায় হয়ে গেছে। খেয়াল করো বন্ধুরা আমার ভিডিওটা। এবার আমি শিরায় দিতেছি, এভাবে শিরায় দিয়ে নিবে। আমার ভিডিওতে যারা নতুন বন্ধুরা, পুরান বন্ধুরা সবারই স্বাগত। বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের কাছে একটু ভালো লাগে থাকে, একটুও কাজে আসে থাকে, তাহলে লাইক করতে ভুলবে না। কোথা থেকে দেখছো, কতটুকু ভালো লাগলো কমেন্ট করে বলে যাবে। বন্ধুরা ভালো না লাগলে স্কিপ করতে পারো। সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকিও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। সবার আগে আমার ভিডিওটা তোমার সামনে যাওয়ার জন্য সাবস্ক্রাইব করে দিও প্লিজ। বন্ধুরা ভালো থেকো, সবসময় তোমাদের জন্য দোয়া করা রইল। আল্লাহ রাব্বুল আলামিন যেন তোমাদের সকলকে ভালো রাখে, আর তোমাদের দোয়া বরকতে ভালোবাসায় আল্লাহ যেন আমাকেও ভালো রাখে। আবার নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের মাঝে আসতে পারি, বন্ধুত্বের হাত বাড়াতে পারি। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার নাস্তাটা রেডি হয়ে গেছে। বন্ধুরা সবাই ভালো থেকো।